তো আজ দেখো আমি একদম আমাদের পুকুর পাড়ের গাছের নিচে বসে পড়েছি, কারণ আজ আমি আমার ননি গোপালের জন্য বানাবো ছোট্ট একদম মিষ্টি একটা জামা। গোপালের জন্মদিনের দিন তো আমি একটা পাগড়ি বানিয়ে দিয়েছিলাম তাকে, তখনই ভেবেছিলাম আমি তার জন্য একটা জামাও বানাবো, তাই আজকে বানানোর জন্য বসে পড়েছি। একে পাগড়ি বানানোর ভিডিওটা এখনও দেখোনি, তারা ঝটপট আমার অ্যাকাউন্টে গিয়ে অবশ্যই দেখে এসো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে দেখো আমি জামাটা বানানোর জন্য আগে কাপড়টা একটু ভাঁজ করে গোল করে সুন্দর করে কেটে নিলাম, ওপর দিকটাও একটু ছোট মতো কেটে নিয়েছি। এখন কাপড়টার মাঝ বরাবর আমি আবার কেটে নেব। তো এই দেখো কীরকম করে কেটে নিয়েছি, বুঝতে পেরেছো। এখন আরেকটা টুকরো কাপড় নিয়ে সেটাকেও সুন্দরভাবে কেটে নেব, কারণ এটা দিয়ে আমি জামাটার উপরের অংশটুকু বানাবো। তো সেটাকেও হাফ করে কেটে নিয়ে এখন সেটার মধ্যে ডিজাইন করে নিচ্ছিলাম, যেমন আমি জামার ডিজাইনটা করতে চাইছিলাম। আর এদিকে দেখো কি রৌদ্র উঠেছে, কিন্তু তবু আমাদের বাড়ির পেছনে ধান ক্ষেত আর আকাশটা দেখতে খুব সুন্দর লাগছিল। তারপর এইদিকে দেখো আমি জামাটা যেরকমভাবে ডিজাইন করতে চাইছিলাম সেভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন সুচ সুতো দিয়ে এই দুটো পার্টকে একসাথে সুন্দরভাবে সেলাই করে নেব। এদিকে দেখো আমি সেলাইটা করছিলাম, কিন্তু ভালোভাবে ভিডিওটা করতে পারছিলাম না বলে বাবাকে বলেছি একটু ভিডিওটা করে দিতে, তো বাবাই আমাকে ভিডিওটা একটু সুন্দরভাবে করে দিচ্ছিল। তো বলতে না বলতে এদিকে দেখো আমার দুটো পার্ট একসাথে জয়েন করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দু সাইডে আরও ছোট ছোট করে কিছু কাপড় লাগিয়ে দিলাম, কারণ যখন গোপাল ড্রেসটা পরবে তখন তো পেছনের দিকটা ড্রেসটা ঠিকঠাকভাবে বেঁধে দিতে হবে, তাই না। এখন আমি ড্রেসটার পাড়ের সাইড দিয়ে ছোট ছোট করে সুন্দরভাবে কুচি করে করে পাড় লাগিয়ে দিচ্ছিলাম, আর গরমে আমার অবস্থা হয়ে গেছে খুবই খারাপ। তো এইদিকে দেখো আমার ড্রেসের পাড় লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ড্রেসটার নিচের দিক দিয়ে সুন্দর সুন্দর করে একটু আঠা লাগিয়ে পুঁতি বসিয়ে দিচ্ছিলাম, যাতে দেখতে আরও একটু সুন্দর লাগে। তো ওপরের দিকটাতেও আমি কিছু পুঁতি বসিয়ে নিচ্ছিলাম। তো এই দেখো আমার ড্রেসটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন চলো আমার গোপুসোনাকে পরিয়ে দেখা যাক। তো গোপুসোনাও চলে এসেছে ড্রেসটা পরবে বলে। তো এখন ড্রেসটাকে আমি সুন্দরভাবে পরিয়ে দেবো গপুকে, তাই পিছনের সাইডটা সুন্দরভাবে সেট করে নিলাম। তো এই দেখো গোপুসোনার ড্রেস পরে একদম রেডি হয়ে গেছে। তো ভিডিওটি আজকের জন্য এই অবধি ছিল। তোমাদের কাছে কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।